অনেক মুসল্লি তো আছে শুধু জুমার নামাজে যায়, আছে না? আপনাদের অঞ্চলে নাই বোধ মনে নাকি, প্যান্ডেলে নাই বোধ এমন মুসল্লি নাকি এখন? আবার কিছু মুসল্লি আছে ওই বছরে একদিন নামাজে যায়। কোন নামাজ? ঈদের নামাজ। এমন ভাবে যায়, বাপরে বাপ, এমন পাঞ্জাবি গায়ে দিয়ে যায়, গিয়ে তো ইমাম সাহেবের পাশে বসে দেখলে তো মানুষ কব যে এটা জান্নাত থেকে ডাইরেক্ট পলাই আসে, ঠিক কিনা কন? কথা কন না কে? আছে না? আছে কিনা বলেন বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে আমল করব, যে কোনো সমস্যা হোক সমস্যা আমরা সমাধান করব, ইবাদত দিয়ে আমল দিয়ে আমরা সমাধান করব। প্রিয় ভাইয়ের আমার, আপনারা কি রাগ করতেছেন নাকি বলেন? কথা কন না কে? আর আধা ঘন্টা সময় আমি নেব, আপনারা কি রাগ করবেন নাকি বলেন? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনারা হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর সাহাবী, ও বন্ধু, নবীর একজন সাহাবী জামিনের মধ্যে, পৃথিবীর মধ্যে তিনি করলেন কি জানেন? তিনার বাচ্চাদের বেমার হলো, বাচ্চাদের বেমার, তিনার বাড়িতে অভাব সারে না। বাইরে আমার বন্ধুরা আমার, তখন খলিফা ছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাদশা ছিলেন। বাদশা গিয়ে সাহাবাটাকে ডাক দিয়ে বললেন, এই সাহাবী, তোমার বাড়িতে বড় বেমার, তোমার বাড়িতে বড় অভাব, আমি কি তোমাকে কোনো সাহায্য করবে নাকি বলো? এই সাহাবাটা ডাক দা বলে, না 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 না, আমার বাড়িতে অভাব, আমার বাড়িতে অভাব, আমার বাড়িতে অভাব সারে না, আপনার সাহায্যের আমার কোনো দরকার নাই। হযরত ওসমান বললেন, আপনার বড় বেমার, আমি কোনো ডাক্তার ডাকবো নাকি বলেন? কয় না, আমার কোনো ডাক্তারের দরকার নাই। বলে, কোনো ওষুধের ব্যবস্থা করে দেব নাকি বলেন? কয় না, আমার কোনো ওষুধের দরকার নাই। হযরত ওসমান ডাক দিয়ে বললেন, কেন আপনার দরকার নাই বলেন? বাইতুল মাল থেকে আমি কিছু মালের ব্যবস্থা আমি করে দিব। যদি বলেন আমি খলিফা, কিছু মালের ব্যবস্থা আপনার জন্য করব। বলল, না না, আমার কোনো মালের দরকার নাই। বলে, কেন? কই, জানেন না, আমার নবীর কাছে আমি শুনছি, নবী আমার বলছেন, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কেউ যদি প্রতিদিন কি করে, ঈশার নামাজটা পড়ে, ঈশার নামাজটা আদায় করে, আল্লাহর কোরআনটা খুলে নিয়ে, আল্লাহর কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়া যদি কেউ তেলাওয়াত করে, প্রতিদিন যদি কেউ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, নবী আমার বলে তার বাড়িতে আল্লাহ কোনো অভাব দেয় না। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, নবীর সাহাবী ডাক দিয়ে বলে, আমার প্রত্যেকটা বাচ্চাকে বলে দেওয়া আছে, তোমরা যেই পর্যন্ত আল্লাহর কোরআনটা খুলে প্রতিদিন তোমরা সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত না করবে, তোমরা যেন তখন পর্যন্ত বিছানার মধ্যে যেন ঘুমাও না। কিন্তু বন্ধু, আমরা কি কোরআন তেলাওয়াত করি নাকি বলে? জোরে কন্যাকে কোরআন তেলাওয়াত কেমনে করি জানেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, আমাদের কোরআন তেলাওয়াতের মতো এত অ্যাক্সিডেন্ট হয়। অনেকে কয় কি জানেন? কয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাঝে মাঝে অনেক কিছু আছে ওয়ালা দল্লিন, আছে না নাই? কোন জোরে কন্যাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, বলেন তো দেখি, আপনার বাড়িতে যদি বাইক যদি অ্যাক্সিডেন্ট হয় বা নষ্ট হয়, মেকারের কাছে নিয়ে যান না? কথা কন্যাকে এই ভাইরা, কথা কন, যুবক ভাইরা, কথা কন নাকি আপনারা? বাইক যদি নষ্ট হয় মেকারের কাছে আপনারা নেন না? নেন। আচ্ছা কল, আমার প্রশ্নটা হইলো, বাইক যদি নষ্ট হয় মেকারের কাছে নিলেন, সূরা ফাতিহা যে আপনার অ্যাক্সিডেন্ট ডেইলি করতেছেন, ওটা মেকারের কাছে যাওয়ার দরকার নাই? কথা কন নাকি? দরকার নাই? বাপ রে বাপ, তাবলীগ জামাতে যাবেন, আরো গিয়ে দেখবেন যখন আপনার মুযাকারার জন্য বসা হয়, যদি আমির সাহেব কয়ে দেয়, বন্ধ দেখে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই বেটার জিবা গরনা কয় আলাম তারা কাইটা ফালা, আছে কিনা বলেন? কথা কন নাকি? আছে কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, জমিনের মধ্যে এই জন্য আমরা আমল করব, কোরআন দিয়ে আমল করব, কোরআন আমরা শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ নাকি? কোন কারা শিখবেন? হাত তোলেন তো দেখি। আল্লাহর কোরআন শুদ্ধভাবে শিখবেন বন্ধুগণ। এই কোরআন এত মধু, কোরআনের ভিতরে কোরআন যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন বন্ধুগণ, এই কোরআন কঠিন কিয়ামতের দিন আপনাকে আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের ভিতরে ডাইরেক্ট পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কোন। আমি আগেই আপনাদের বলছি, জান্নাত আমরা চাই, ঠিক কিনা কোন? চাই না? কেউ যদি নামাজে এক ওয়াক্ত নামাজ আদায় করে, কয় মরে গেছি আমি জান্নাত যাবো। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসটা বুখারীর ভিতরে আনা হয়েছে বন্ধুগণ। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে
আমরা নবীর উম্মত, আমরা যেই পর্যন্ত জান্নাতে না যাব কোন নবীর উম্মতকে আল্লাহ জান্নাত দেবে না। সুবহানাল্লাহ, জোরে করে কর। তার মানে কি, আমরা যেই পর্যন্ত জান্নাত না যাবো আল্লাহ কাউকে জান্নাত দেবে না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। নবী আমার একটা হাদিস বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, নবী আমার বললেন, উরসাত আলাইয়াল উমাম, আমি নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো। ওই মেরাজের রজনীতে আমি নবীর সামনে অন্য নবীদের হাসরের ময়দানটা তুলে ধরা হলো। বলেন তো বন্ধু, আজকে যে বয়ান চলতেছে অনেকে লাইভে শুনতেছে কিনা বলেন? এই বয়ানটা রেকর্ডিং যদি হয় দেখবেন গোটা পৃথিবীর মানুষ শুনবে। নবী আমার সাহাবাদেরকে ডাক দেয়া বললেন, ও সাহাবারা, আমি নবীকে মেরাজে নিয়ে যাওয়া হলো। ওই মেরাজের রজনীতে আমি নবীর সামনে অন্য নবীদের হাসরের ময়দানটা তুলে ধরা হলো। নবী বলতেছেন, সাহাবারা, হাসরের ময়দানটা আমার সামনে যখন তুলে ধরা হলো, আমি নবী নজর করে দেখলাম। নবী বলতেছেন, ফারাইতুন নাবিয়্যা মাআহুর রুহাইত, আমি একজন নবীকে দেখলাম, যেই নবী যে জান্নাতের ভিতরে যাবে, কিন্তু আচরিত ঘটনা, তার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 10-12 জন মানুষ রয়েছে। কয়জন? তার মানে কি রে বন্ধু, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এতদিন কালিমার দাওয়াতটা দিয়েছে, মাত্র 10-12 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, বাকি মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয় নাই। এর দ্বারাতে বোঝা গেল হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক দাওয়াতে তাবলীগ না, হেদায়েতের মালিক আলিম ওলামারা না, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? ভাইরা, আমার বন্ধুরা, আমার শোনারা, আমার আল্লাহ নবীকে ডাকতে বলে, নবী, তোমাকে আমি দায়িত্ব দিয়েছিলাম, তুমি দায়িত্ব পালন করেছো, কিন্তু হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমার বান্দাদেরকে আমি হেদায়েত দেই নাই, আমার বান্দারা হেদায়েত পায় নাই। ও নবী, ও আমার বন্ধু, যাও 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 যাও, এই কয়জন উম্মত নিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী 2 নম্বরে বললেন, ও সাহাবারা, আমি 2 নম্বর একজন নবীকে দেখলাম, ওয়ারাইতুন নাবিয়্যা মাআহুর রাজুল, আরেকজন নবীকে দেখতে পেলাম, যেই নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাত্র একজন উম্মত রয়েছে। নবী 3 নম্বরে বললেন, ওয়ারাইতুন নাবিয়্যা মাআহুর রাজুলান, আমি আরেকজন নবীকে দেখলাম, যেই নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 2 জন মানুষ রয়েছে। নবী 14 নম্বরে বললেন, ওয়ারাইতুন নাবিয়্যা লাইসা মাআহু আহাদ, আমি 4 নম্বরে একজন নবীকে দেখলাম, যেই নবীটা জান্নাতের ভিতরে যাবে, কিন্তু আচরিত ঘটনা, এই নবীটার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষও নাই। তার মানে কি রে, 100, 200, 300 বছর কালিমার দাওয়াতটা দিয়েছে, একটা মানুষও কালিমা গ্রহণ করে নাই। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দেয়া বলে, এ বন্ধু, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেই নাই, তোমার উম্মতকে হেদায়েত দেই নাই, বান্দাদেরকে হেদায়েত দেই নাই, কোন বান্দা হেদায়েত পায় নাই। তবে টেনশন নিও না, নিও না, তুমি এই কয়জন উম্মত নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন। নবী আবার সাহাবাদেরকে ডাক দেয়া বলেন, মসজিদে নববীতে নবী ডাক দেয়া বলেন, সাহাবারা, এমন করে সমস্ত নবীর উম্মতদেরকে যখন আমি দেখলাম, হঠাৎ করে আমাকে নবী বললেন, ইজ রুফিয়ালি, আমাকে একটু উপরের দিকে তোলা হলো। আমি নজর করে দেখলাম, ফাইজা সাওয়াদুন আযীম, বিশাল বড় একটা জান্নাতি উম্মতের দল দেখতে পেলাম। নবী জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই যে বিশাল বড় একটা জান্নাতি উম্মতের দল, এটা কি আমার পাগল উম্মতের দল নাকি বলো? জিবরাইল বলে, না 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 না, এটা আপনার উম্মতের দল না, এটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর উম্মতের দল। নবী সাহাবাদেরকে বলে, ও সাহাবারা, সব নবীদের উম্মতদেরকে দেখে আমি আমার উম্মতের কথা যখন মনে পড়ে গেল, হঠাৎ করে আমার মনটা বড় খারাপ। নবী ডাকতে বলে, সাহাবারা, এমনি মুহূর্তে আমাকে আর উপরের দিকে তোলা হলো। আমি নজর করে দেখলাম, বিশাল বড় একটা জান্নাত উম্মতের দল দেখলাম, যে দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই, যে দলের ভিতরে কোটি কোটি মানুষ। কি যে
যেই দলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ জান্নাতি হয়ে যাবে, যেই দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, আমি একজন নবী কি দেখলাম যার সঙ্গে 10-12 জন উম্মত, আরেকজনকে দেখলাম একজন উম্মত, আরেকজনকে দেখলাম যার সঙ্গে 2 জন, আরেকজনকে দেখলাম একজনও নয়, আবার কিছুগুলি মানুষকে দেখলাম বড় একটা দল। কিন্তু জিবরাইল, আমি তোমাকে একটা প্রশ্ন করব, এই যে আমার সামনে বিশাল বড় জান্নাত উম্মতের দল, যে দলের মানুষের কোনো হিসাব নেই, এটাকে আমার পাগল উম্মতের দল নাকি বলো, আমার উম্মতের দল নাকি বলো? নবী ডাক দেয়া বললেন, জিবরাইল আমাকে স্পষ্টকরণ করে বলে দাও। জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো, নাম নাম নাম, ইয়েস, হয় হয় নবী গো, এই যে আপনি জান্নাতে উম্মতের দলটা দেখতে পাচ্ছেন, সেই দলের ভিতরে মানুষের কোনো হিসাব নেই, কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, এই দলটা হলো আপনার পাগল উম্মতের দল। সুবহানাল্লাহ কইলেন না তো জোরে করে? নারে তাকবীর! ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পৃথিবীর মধ্যে আমরা নবীর উম্মতের দল, আমরা এই জান্নাতের ভিতরে সব দিকে বেঁচে যাবো। সুবহানাল্লাহ একটু জোরে করে বলেন। ও যুবকেরা কইলেন, মুরব্বীরা কর না, হ্যাঁ মুরব্বীরা কইলেন না। কিন্তু বন্ধুগণ, জান্নাতের ভিতরে যে যাব, একটা বুড়া মানুষ কোনোদিন জান্নাতের ভিতরে যাব না, সব যুবকেরা জান্নাতে যাব। সুবহানাল্লাহ কোন? এই যুবক ভাইরা, আপনারা আছেন না নাই, ঘুমাইছেন নাকি? যুবকেরা জান্নাতে যাব, সুবহানাল্লাহ কোন দরকার নাই, জোরে কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, তালি জান্নাত আমাদের যুবকদের জন্য। এই যে মানে সভাপতি সাহেব যে মুরব্বী বা এই যে দাড়ি পাকা যারা আছে, এলে একটাও জান্নাতে যাব না, সব আমরা যুবকেরা জান্নাতে যাবো। সুবহানাল্লাহ আর একটু জোরে করে কনছে দেখি, আর একটু আস্তে করে কন তো সুবহানাল্লাহ। এই ভাই, এই ববেন নাকি? ববেন কি আপনারা নাকি? বসেন, আসেন, দাঁড়ায় থাকে আবার বসেন। এলা নতুন নাকি? এলা কি নতুন নাকি? কাগজপত্রের গন্ডগোল আছে, চেক করেন বলে। ভাইরা আপনারা আছেন তো নাকি? কন, আমি আর অল্প সময় থাকবো। প্রিয় ভাইরা আমার, যুবকরা জান্নাতের ভিতরে যাবে। ও বন্ধু, এবার প্রশ্ন করতে পারেন, মুরব্বীরা তো রাগ হয়ে গেছে, হুজুর জান্নাতের ভিতরে আমরা যাব না, তাহলে তো আমাদের নামাজের কোনো দরকার নাই, আমাদের কোনো আমলের দরকার নাই। ও বন্ধু, মাইদেরকে বলবো, মা বোন, নবীর কাছে একদিন একটা বুড়ি মহিলা আছে, নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমলগুলো করলে আমি জান্নাতের ভিতরে যাব। নবী বললেন, বুড়িমা, বুড়ি মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, তুমি আমল করে কি করবে? বুড়িটা কান্দে কান্দে চলে যায়, 2টা চোখের পানি ফেলে দিয়ে বলে, নবী, আমি যদি জান্নাতে না যাই তাহলে আমল কেমনে করবো বলেন? নবী ডাক দেয়া বলে, বুড়িমা, বুড়ি মানুষ জান্নাতে যাবে না, ঠিক আছে, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ যখন আপনাকে আমাকে দিবে, কেউ বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, আল্লাহ সবাইকে সমান বানিয়ে দিবে। জোরে কোন? শোনালে জোরে করে কোন? আরো ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, তালি বলেন তো দেখি, আমার আল্লাহ এত বড় নিয়ামত দান করবে, জান্নাতের ভিতরে যখন যাবেন আপনি বুড়া থাকবেন না, বুড়িও থাকবেন না। এবার প্রশ্ন করতে পারেন, তাহলে তো যত মুরব্বী মানুষ আছে তারা প্রশ্ন করব যে আমার বউ যদি বুড়ি হয়ে যায় তাহলে তো জোয়ান বানায় আল্লাহ আমার কাছে আবার দেব, ঠিক কিনা কোন? আচ্ছা, জান্নাতের ভিতরে আমরা নিজের বউরে কারা কারা চাই? দেখি হাত তুলেন তো দেখি, মানে আমার বউরে আমি চাই, হাত তুলেন দেখি, কারা কারা চান? এই বিয়ে করছেন আপনি? এই ভাই, বিয়ে করছেন আপনি? করেন না? হাত তুললেন কি আপনি? বিয়ে করে নাই, তার আগে বলে জান্নাতি এই দুনিয়ার বউ চায়। দেখছেন কাণ্ড? ঝামেলা আছে নি আবার? ভাই আমি মাঝে মাঝে বলে থাকি, বন্ধুগণ, ঝামেলা আছে নাকি আবার কারো? নাই তো কারো ঝামেলা, নাকি কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, পৃথিবীর মধ্যে নবী আমার বলেন, জান্নাতের ভিতরে মানুষ যখন যাবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ কারো কারো বয়স 30 বছর 33 বছর বয়সের জওয়ান বানিয়ে আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে দিয়ে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এবার যুবক ভাইরা প্রশ্ন করতে পারে, হুজুর দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে আপনি তো বয়ান করেছেন আমরা বিয়ে করতে পারবো, বিয়ে করবার পাবেন না নাই কোন? আচ্ছা, এই প্যান্ডেলে অবিবাহিত কারা কারা আছেন? হাত তুলেন তো দেখি, কারা কারা আছেন? তুলেন। ও এখনো করেন নাই?
বয়স যদি এসে করেন নাকি আজকে বাদ যে ল্যাব গাইতে হবেন, যদি বিয়ে না করায় দেয় কবেন বাপেরও কবেন বিয়ে না করাই দিলে আজকে আমি আর উঠতেছি না, দেখবেন একলাই করাই দেবো। তবে যেন আবার এমন না বয়স না হইলে আবার কিন্তু বিয়ে করেন না, কিন্তু তাহলে ঝামেলা বাঁচবো। আমগর মসজিদের ঘটনা বুঝছেন, গত বছর একদিন আপনার কি কয় মসজিদে ঢুকে দেখি ফজরের টাইমে যুবক শ্রেণীর চ্যাঙ্গা পাঙ্গা দিয়ে মসজিদ লোড। আমি কই বাপ রে বাপ, যুবকদেরকে যদি আল্লাহ হেদায়েত দিয়েছে তাহলে তো আর কোনো টেনশন নাই। আমি জিজ্ঞাসা করছি আপনারা যে এই যে মানে ফজরের নামাজে আসছেন, আশ্চর্য ঘটনা। হুজুর আমরা কি এমনি আসছি? বলে কে? পুলিশ বাড়িতে থাকবার নিকে দেয় না, মসজিদের মধ্যে আইলি তো নিরাপদ, এই জন্য মসজিদ আইছি। দেখেন নাই কত নাকি আপনারা কথা কন না কে? দেখেন নাই আপনারা? তার মানে কয় মামা খালি পুলিশ পাঠায়, এই জন্য মামার বই আমরা মসজিদে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে লম্বা আলোচনা করব না, শুধু আপনাদের কাছে আমি একটা কথাই বলে আমি আলোচনা শেষের দিকে যাব। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে জান্নাতের মধ্যে যে আপনি যাবেন, আপনার বয়স আল্লাহ 30 থেকে 33 বছরের বয়স বানিয়ে দেবে। এবার যুবক ভাইরা প্রশ্ন করতে পারেন, হুজুর জান্নাতের ভিতরে যে আমরা যাব, আল্লাহকে জান্নাতের ভিতরে আঙ্গুর দিয়ে একটা বউটাও দিব না নাকি? কথা কন, দিব না নাকি? দিব? আপনারা কি চান নাকি? কন মুরব্বী যারা আছেন, চান জান্নাতে বউ চান আপনারা? কইতি ডরাইতেছে ভাই যে নারাই বাজবো যায় এনে কবো বাইতে যাই তো নারাই বাজবো নাকি? কন না না নারাই বাজবো না ভাই যে নারাই তো বাজবো, এই জন্যই তো কইতেছেন না। হ্যাঁ হ্যাঁ, মানে মায়েরা তো আবার কি মধ্যে মানে কি কয় শুনতেছে তো মা বোন। প্রিয় বন্ধুগণ ভালো করে শুনবেন, লম্বা আমি করবো না বন্ধুগণ। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে জান্নাতের মধ্যে যদি আপনি যদি একবার যাইতে পারেন, আমার আল্লাহ আপনাকে একসঙ্গে কয়জন বিবি দিবে জানেন? নবী আমার বলেন, কোন মানুষকে, কোন পুরুষ মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, তাকে আমার আল্লাহ একসঙ্গে 1 জন না 2 জন না 10 জন না 20 জন না 30 জন না 40 না 50 না 60 না 70 না, একসঙ্গে আমার আল্লাহ 72 জন করে হুর আল্লাহ আপনাকে দান করে দিবে। কয়জন করে দিব? জোরে কন, কয়জন করে দিব? 72 জন করে। এবার অনেকে প্রশ্ন করতে পারে, ওগো হুজুর একটা বউ পালতে আমার বেটার ইফিউ আছে কিনা বল? কোন মানে বর্তমান তো শিকড় খাইতে খাইতে একেবারে শিকড়ের নাক লেগে যায়, ঠিক কিনা বলেন? কথা কল লেখা ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা বলেন তো দেখি 72 জন বউ পালা এটা কি সম্ভব? কথা কন, কথা কয় না, কথা কয় না কে? এটা কি সম্ভব? কোনোদিন সম্ভব না ভাইরা। এমনিতেই মেয়ে মানুষ 2-4 জন এক জায়গায় ওইলি সে নারাই করে, আরো জান্নাতের ভিতরে 72 জন হইলে এ তো কিলাকিরি করে ডেইলি 4 বার করে মার্ডার হবো, ঠিক কিনা কর? কথা কন না কে? হবো না? কিন্তু বন্ধুগণ জান্নাত আল্লাহ এমনি ভাবে বানিয়ে রাখছেন বন্ধু, জান্নাতের ভিতরে শুধু আরাম আর আরাম, জান্নাতের ভিতরে শান্তি আর শান্তি। আল্লাহ জান্নাতে কোনো অশান্তি দিবে না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা জান্নাতের ভিতরে আল্লাহ আপনাকে 72 জন করে বিবি দিবে। জান্নাতের ভিতরে 72 জন বিবি দিবে। আল্লাহ আপনার গায়ে শক্তি কতটুকু দিবে জানেন? নবী আমারও বলেন, 1 জন করে জান্নাতি মানুষের গায়ে এই পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে 30 থেকে 33 বছর বয়সের যুবক, এমন 4000 যুবকের গায়ে যত শক্তি জান্নাতি একটা পুরুষের গায়ে আমার আল্লাহ অত শক্তি দান করে দিবে। তাহলে তো বউ আরো কম হলো, ঠিক কিনা বলেন? অনেক মায়েরা বন্ধুগণ, অনেক মায়েরা তাকিয়ে আছে বলে মুখে হুজুর আমাদের জন্য কিছু বলবো। মায়েরা এবার প্রশ্ন করতে পারে, হুজুর জান্নাতের ভিতরে যদি পুরুষ মানুষ যদি জান্নাতের ভিতরে 72 জন করে বিবি পায়, আমরা মেয়েরা আমরা কি একবারই ঠক মনে কি আমরা জান্নাতের ভিতরে স্বামী পাবো না? নাই। প্রশ্ন হয় কিনা বলেন? কথা বলেন, হয় কিনা বলেন? আর আতাতে করবো না, হ্যাঁ ঠিক আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোন যদি প্রশ্ন করে, মায়েরা জান্নাতের ভিতরে কয়জন করে স্বামী আপনি পাবেন? তবে মায়েদেরকে একটা অফার দিয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে করে কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মা যদি আমল করে, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কোন মেয়ে যদি কি করে স্বামীর খেদমতটা করে, কোন মেয়ে যদি রমজান মাসের রোজাটা রাখতে পারে, কোন মেয়ে যদি নামাজ আনতে আল্লাহর কাছে হাত তুলে বলে, মাবুদ
জান্নাতের ভিতরে এই দুনিয়ার স্বামীটাকে আমি চাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওই মেয়েদেরকে এই দুনিয়ার স্বামীটাকে আল্লাহ মিলিয়ে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, জোরে করে কর। মা বোনদেরকে বলবো, মা বল, জান্নাতের ভিতরে যাবেন, আপনাকে 72টা স্বামী দেওয়া হবে না, 70 দেওয়া হবে না, 60 দেওয়া হবে না, 50 দেওয়া হবে না, 40 দেওয়া হবে না, 30 না, 20 না, 10 না, 5 না, জান্নাতের ভিতরে একজন করে মেয়ে মানুষকে আমার আল্লাহ একটা করে স্বামী দিয়ে দেবে। হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতের ভিতরে মেয়েটা যখন প্রবেশ করবে তার একদিকে থাকবে একটা সোনার চেয়ার, আরেক দিকে একটা সোনার চেয়ার, দুইটা চেয়ারের দিকে বন্ধ, একটার মধ্যে একটার ভিতরে মেয়েটা বসবে, একটার ভিতরে স্বামীটা বসবে, আরেকটার ভিতরে স্ত্রী বসবে। দুইজন জান্নাতের ভিতরে আরামের গল্প করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে মায়েদেরকে বলবো, বাবল, মায়েরা যদি আমল না করে, স্বামীর খেদমত যদি না করে, স্বামীর সাথে যদি কথায় কথায় ঝগড়া করে, বলেন তো দেখি জান্নাত আল্লাহ মেয়েদেরকে দেব নাকি? বলেন, কথা কন্যাকে দেব নাকি? বলেন। কিন্তু আমাদের অঞ্চলের অনেক মায়েরা আছে স্বামীকে মানতে চায় না, স্বামীর সাথে শুধু জ্ঞানর জ্ঞানর করে আসে না নয়। জোরে কনা, এই পোলামান কাউকে তোমরা ধর, এই পোলামান আছে দেখছেন তো, মানে ওরা নারাই করতে দেয় যে নাকি গণ হুজুর, ওরা নারাই করতে দেয়, এই জন্য করতেছে আসো ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনারা, বলেন তো দেখি অনেক মেয়ে মানুষ আছে যারা স্বামীর মুখে মুখে তর্ক করে। আপনাদের ইসলামপুর অঞ্চলে নাই বোধ মনে হয়, নাকি কন? নাই? আছে, থাকবো না মানে কেন থাকবো না জানেন? নবী আমার বলেন, ইন্নাল মারাতা খুলিকাত মিন জালাইল, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুরুষদের বুকের পাঁচরের বাম দিকের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ বানাইছে। এই জন্য তো মায়েদেরকে আপনি যতই আদর করেন না কেন, মায়েদেরকে আপনি যতই ভালোবাসেন না কেন, যতই দামি দামি কাপড় আপনি দেন না কেন, হঠাৎ করে যদি একটু কম দামি কাপড় হয়, আরেক বাড়ির যে গল্প করে কয় বউ ঝামেলা বলে কি কয় আমার জামে আমার জীবনও একটা বালা কাপড় দিল না। আছে না নাই? কোন জোরে কোন আছে কিনা বলেন? বাপরে বাপ, ঈদের মার্কেটে কোরবানির গরু কিনা টাকা শেষ হইছে, এমন তো হয় নাকি? কোন টাকা পয়সা সব শেষ। এখন তো মায়েদের একটা নিয়ম আছে, আপনাদের ইসলামপুরের কথা কিন্তু কই নি, এটা অন্য ইসলামপুরের কথা কইছি, ঠিক কিনা? কোন ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনারা, টাকা তো শেষ, কোরবানির গরু কিনছে, নানা চিন্তা আছে, নানার তো মাথা খারাপ, নানিয়ে তো কাপড় চাইছে, জিজ্ঞাসা করছে কি কাপড়, নানিয়ে কি কইছে জানেন? বর্তমান নানিগরও তো অনেক আউস, কাপড় যে কিনবো, কাপড়ের রং ডং আবার আগেই লিখে দিব, লিখে সিল সাব্বা মাইরা দেয়, ঠিক কিনা বলেন? ডিসির সিগনেচারের মতো সিগনেচার করে, ঠিক কিনা? কোন ভাইরা, আমার বন্ধুরা, আমার সোনারা, মায়েরা যদি কি করি, কাপড়টার যদি আপনি বলেন কাপড় কয় রং কেমন, কয় কাপড়ের রং একটু লালটি কালার থাকা লাগবো বা গোলাপি থাকা লাগবো, কয় কাপড়ের ভিতরে আরো কি থাকা লাগবো, কয় ঝিলিক থাকা লাগবো। ঝিলিক বুঝেন তো? ঝিলিক কয় স্টার জলসা, ওইলে তো দেখে, হ্যাঁ ওইলে যে দেখে, দেখে দেখে কাপড়ের তো লিস্ট বানায় দিছে। বলেন তো বন্ধুগণ, ঈদের মার্কেটে আপনার পকেটে যদি 500 টাকা থাকে, এটা নিয়ে যদি আপনি কৈমারি বাজার, নয়াহাট বাজার, সাইরেলি বাজার, গোমাট বাজার যদি আপনি খোঁজেন, 500 টাকা দিয়ে এই কাপড় আপনি পাবেন নাকি? কোন জোরে কোন, কতক্ষণ পাবেন? ও বন্ধুরি, মায়েদেরকে কাপড় যদি আপনি ভালো কিনে দিতে চান, আপনাকে বড় মার্কেটে যেতে হবে, তাও যদি আপনি একটু দাঁড় করে নিয়ে ভালো কাপড় যদি আপনি এনে দেন, তাও দেখবেন হঠাৎ করে যদি বন্ধুগণ সামান্য একটু খুঁত থাকে, মুখটা এমন বানায় ভাদ্র মাসের রোদের মতো ওডং ওডং বাপ, ঠিক কিনা? কল জোরে কোন থাকে বাইরে, আমার বন্ধুরা আমার। তবে আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিয়ে যাই, হাদিস তিরমিজি শরীফের মধ্যে নাও হয়েছে, নবী বললেন, লা ইয়াহিল্লুল কিযবু ইল্লা সালাসা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে মিথ্যা বলা যায় নেই, কিন্তু নবী বললেন 3টা জায়গার ভিতরে মিথ্যা বলা যায়। তাই বলা বন্ধুগণ, পাইকারি হারে কিন্তু বলা যাব না। নবী আমার বললেন তাওরিয়ার সাথে তুলনা করেছে বন্ধু। নবী 1 নম্বরে বললেন, ইউহাদ্দিসুর রাজুলু ইমরাতিহি লিয়ারদিহা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি আপনার গেদির মাও, আপনার সকিনার মায়ের রাজি করার জন্য, অর্থাৎ আপনার বিবিকে রাজি করার জন্য মাঝে মাঝে টাকটুক যদি 2-1টা কল, মানে বেশি কিন্তু আবার কওয়া যাব না, মাঝে মাঝে 2
দুই একটা যদি আপনি কল, দুই একটা মিথ্যা কথা যদি আপনি কল, এটা আপনার জন্য জায়েজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কল। এটা আসতে কইছি, মেয়েরা কিন্তু শুনে নেই এটা নাকি কল। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলে আবার পাইকারি হারে বলা যাবে না। মা বন্ধুদেরকে বলবো, মা জামিলের মধ্যে পৃথিবীর মধ্যে আপনি যদি জান্নাত চান, স্বামীকে আপনি মানেন, স্বামীর মুখে মুখে আপনি তর্ক করিয়েন না। বলবেন মেয়েরা স্বামীকে কেমনে মানা দরকার। নবী একটা ঘটনা শুনালেন, সাহাবাদেরকে ডাক দিয়ে শোনাইছিলেন। ও বন্ধুগণ, নবীর মেয়ে কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী একদিন ডাক দেয়া বলে, ও ফাতিমা, তুমি জান্নাতের ভিতরে মেয়েদের সরদারিনী হবে, কিন্তু ফাতিমা তুমি কি জানো, তোমার আগে আমার আল্লাহ আরেকজন মেয়েকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। কোন নবী আমার ডাক দেয়া বলেন, ফাতিমা, তোমার আগেও জামিনের মধ্য থেকে একজন মেয়েকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে দিবে। নবীর মেয়ে ফাতিমা বললেন, ওগো আব্বাজান, আমি আপনার মেয়ে, আমি আপনার সন্তান, আমি আপনার কলিজার টুকরা, আমার আগে কি আবার জান্নাতের ভিতরে যাবে? নবী ডাক দিয়ে বলেন, ফাতিমা, তুমি জানো না ওই যে অমক কাঠুরিয়ার বিবি, নাম হলো তার জামিলা, আল্লাহ তোমাকে যখন জান্নাতের ভিতরে দিবে, ওই যে উটের পিঠে উঠে তুমি জান্নাতের ভিতরে যাবা, ওই উটের লাগামটা ধরে আগে আগে তোমাকে রিসিভ করে নিয়ে এই কাঠুরিয়ার বিবিটা তোমার আগে জান্নাতের দরজার গেটে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে কর। নবীর মেয়ে বললেন কি জানেন? ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা, আমি এই মেয়েটার সঙ্গে দেখা করব। কে রে এই মেয়ে? আমার আগে নবীর মেয়ের আগে জান্নাতের ভিতরে যাবে, আমি একটু দেখা করব। নবী বললেন, যাও। খুব গুরুত্ব দিয়ে শুনবেন বন্ধু, যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন, মা বোনরা আছেন ভালো করে শুনবেন। নবীর মেয়ে হারে ফাতিমা করলেন কি জানেন? আস্তে 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 গুটি 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 পায়ে এক পা দু পা করে হেঁটে হেঁটে ডাইরেক্ট এই কাঠুরিয়ার বিবির বাড়িতে চলে গেলেন। কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম বললেন। কিন্তু বলেন, আমরা কি কারো বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে সালাম দেই নাকি? বলেন, কোনোদিন দেই না। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার বান্দারা, লা তাদখুলু বুয়ুতাল, তোমরা কারো ঘরের ভিতরে প্রবেশ করিও না, গায়রা বুয়ুতিকুম, যে ঘরটা তোমার আপন ঘর না, যেটা তোমার আপন বাড়ি না, লা তাদখুলু বুয়ুতাল গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যেই পর্যন্ত যেই বাড়িতে গিয়েছো ওই বাড়িওয়ালার কাছে গিয়ে তুমি সালামটা জানাও নাই, অনুমতি নাও নাই, অতক্ষণ পর্যন্ত তোমরা কারো বাড়ির ভিতরে প্রবেশ করিও না। ফাতিমা গিয়ে করলেন কি জানেন? দরজার গেটে গিয়ে সালামটা জানালো, কিন্তু ঘটনা ঘটে গেল, কাঠুরিয়ার বিবি সালামের উত্তরটা দিলেন, জামিলা সালামের উত্তরটা দিয়ে বললেন, কে গো আপনি? বললেন ফাতিমা, বললেন নিজের পরিচয়টা দিলেন, বলে আমি হলাম নবীর মেয়ে, আমি হলাম নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বললেন, কি বলেন? বলে যে আপনার সঙ্গে আমি একটু দেখা করব, আপনার সাথে আমার একটু মোলাকাত করার ইচ্ছা। কাঠুরিয়ার বিবি ডাক দিয়ে বলে, না 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 না। জামিলা ডাক দিয়ে বললেন, ও ফাতিমা, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবেন না? জামিনের মধ্যে আমি হলাম নবীর কন্যা, নবীর কন্যার সাথে মানুষ দেখা করতে চায়, আপনি মেয়ে মানুষ, কেন আমার সঙ্গে দেখা করবেন না? কাঠুরিয়ার বিবি জামিলা ডাক দিয়ে বললেন, আমার স্বামী বাড়িতে নাই, আমার স্বামীটা কাটতে গিয়েছে, আমার স্বামীর বিনা পারমিশনে আমি আপনার সাথে দেখা করতে পারবো না। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলেন তো বন্ধু, আমাদের অঞ্চলের মা বোন স্বামীর পারমিশন নিয়ে দেখা করা তো দূরের কথা, স্বামীর পারমিশন ছাড়াই গ্রামের বাজার গুইরা শেষ দেয়, ঠিক কিনা কন? কথা কন্যাকে আছে কিনা বলেন? মা বোনদেরকে বলবো, শিক্ষা নিয়ে যান মা বল। হযরতে ফাতিমা করলেন কি জানেন? ব্যাক টু অরিজিনাল হোম, তার বাড়ির দিকে চললেন, আসল বাড়ির দিকে চললেন। তারপরের দিন করেছেন কি জানেন? নবীর কন্যা মনে মনে বড় কিউরিসিটি, মনে মনে বড় কৌতূহল, নবীর আমি এই কাঠুরিয়ার বিবির সঙ্গে আমার দেখা করব। তারপরের দিন আবার চলে গেলেন, আবার যখন বাড়িতে চলে গেলেন, আহারে
কাঠুরিয়ার বিবির বাড়িতে গিয়ে দরজার গেটে সালামটা জানাইলেন। সালামটা জানিয়ে বললেন, ও কাঠুরিয়ার বিবি জামিলা, আসেন, আজকে আমি ফাতিমা আসছি। কাঠুরিয়ার বিবি ঘর থেকে ডাক দেয়া বলে, আপনি কি একা আসছেন না সঙ্গে কেউ আছে? ফাতিমা ডাক দেয়া বলে, আমার ছোট্ট সন্তানটা আছে, আপনার সাথে আমি একটু মোলাকাত করবো। কাঠুরিয়ার বিবি বললেন, না 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 না, আমার স্বামীর কাছ থেকে আমি শুধু আপনার অনুমতিটা নিয়েছি, আপনার যে বাচ্চাটা নিয়ে আসছেন এটার অনুমতি নেই নাই, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না। আরে বাইরে যদি কি করতো, এই আমলটা যদি করতো, স্বামীকে যদি এতটুকু মানতো, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই বন্ধুগণ, প্রত্যেকটা মায়ের পেট থেকে আমার আল্লাহ শেখে বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনার মতো বুজুর্গ আল্লাহ পয়দা করে দিত, ঠিক কিনা বলেন? ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনার মতো বুজুর্গ আল্লাহ তৈরি করে দিত। মা বোন যদি আপনারা আমলদারি হল, ও মা বোনেরা, ও আমার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরে বলে যায়, আপনার সঙ্গে আমার কোনো বিরোধিতা নাই, আপনি যদি আমল করেন, আপনি যদি ইবাদত করেন, আল্লাহর কসম করে বলে যায়, আপনার সন্তানটাকে আল্লাহ আল্লাহওয়ালা বানায়া দেব, আপনার সন্তানটা বড় হক্কানি বুজুর্গ হয়ে যাব। কেননা পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আল্লাহ সবার দোয়া যদি ফিরিয়ে দিতে পারে, মা যদি কখনো দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না, দেয় কিনা বলেন? দেয় কিনি বলেন বন্ধুগণ? কোনোদিন দেয় না, দেয় না। বাইরে আমার বন্ধুরা, আমার অনেকে সমালোচনা করে বন্ধুগণ, আমি আব্দুল মুকিত যা আপনাদের কাছে কথা বলি বন্ধুগণ, শুধু আপনাদের এই ইসলামপুর অঞ্চল না, আমাদের এরিয়া না বন্ধুগণ। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, গৌরবের জন্য বলি না রে বন্ধুগণ, ভারতবর্ষের আমি 8টা রাজ্যের ভিতরে সফর করেছি বন্ধু। এটা আমার ব্যক্তিগত যোগ্যতা না, এটা হলো আমার মায়ের দোয়ার বরকত। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে মা বাবার বয়ান আমি জিন্দগিতে লম্বা করতে পারি না, মায়ের বয়ান আমি বেশি করি না। কেন করি না জানেন রে বন্ধু? আপনাদের অঞ্চলে, ইসলামপুর অঞ্চলের ভিতরেই বন্ধু, বাইরে আমার বন্ধুরা, আমার একটা বাড়ির ভিতরে বন্ধু, এই যে আব্দুল আলেফ সাহেব বন্ধু, ওনার বাড়িতে আমি 3 বছর থেকেই লেখাপড়া করছি। ও বন্ধুরে, এত অভাব গেছে বন্ধুগণ, একটা ভালো পাঞ্জাবি গাই দিয়ে কোন দিন মাদ্রাসায় যাইতে পারি নাই। কিন্তু বন্ধুরে, আমার একটা দিনের কথা মনে পড়ে যায়। আমার আব্বাকে আমি দেখেছি সকালবেলাতে একদিন ভাঙা একটা সাইকেল নিয়ে আমার আব্বা জান গেল রে বন্ধু একজনের বাড়িতে কিতাবের জন্য গেছে, কিন্তু কিতাবটা পায় নাই। আল্লাহর কসম করে আপনাদের কাছে একটা কথা শেয়ার করে যাই, আমি হুজুরদের কাছে শুনছিলাম, উস্তাদের মুখে শুনছিলাম রে বন্ধু, রাত্রেবেলা যদি তাহাজ্জুদ নামাজটা আদায় করে আল্লাহর কাছে হাত তুলে যদি কান্না করা যায়, আল্লাহ বলে কবুল করে। আমি তাহাজ্জুদটা তখন তেমনি বুঝি নাই রে বন্ধু, কসম করে বলি, আমি আব্বাকে যখন দেখলাম আব্বা মানুষের বাড়ি থেকে ফিরে আসলো, আমার আব্বা জান কিতাবটার ব্যবস্থা করতে পারলো না। আমি রাত্রে বেলা পাগলের মতো উঠে রাত্রের 12টার পরে আমি আন্ধারের ভিতরে গিয়ে ওযুটা করে ঘরের ভিতরে আন্ধারের ভিতরে জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করলাম, আল্লাহ আপনারা যদি দিনের খেদমত করি, আপনারা যদি কথা বলি, আল্লাহ যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, আল্লাহ আপনি আমার কিতাবের ব্যবস্থা করে দিবেন। আমি আপনার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনি আমার টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। কসম করে বলি, ওই দিন থেকে নিয়ে আজকে থেকে 17 বছর হয়ে গেল বন্ধু, যেদিন আমি দোয়াটা করেছিলাম, ওই দিন থেকে নিয়ে আগামীকাল কি হবে আমি জানি না, আজকের তারিখ পর্যন্ত আল্লাহ আমারে কোনোদিন টাকার অভাব কোনোদিন দেয় নাই। বা এটা আমার বন্ধুরা, আমার এই জন্য যুবক বন্ধুগণ, আপনাদের পায়ে জড়িয়ে ধরে বলবো, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে মা বাবার খেদমত করেন, মায়ের কাছ থেকে দোয়া নেন রে বন্ধুগণ। মায়ের দোয়া যদি একবার আপনি নিতে পারেন, কসম করে বলি, মায়ের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। কিন্তু বন্ধুরে, অনেক মানুষ আছে দেখবেন, মা বাবাকে ফেলে দেয়, মা বাবার খিদমত করতে চায় না, আছে না নাই বলেন? কথা কোন আছে না নাই বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনারা, জমিনের মধ্যে মায়ের দোয়া আল্লাহর কাছে সেকেন্ডও লাগে না, সেকেন্ডের ভিতরে আল্লাহ কবুল করে। বুখারীর একটা হাদিস আপনাদেরকে বলবো, কিন্তু বন্ধুগণ আমি নাম বলবো না। ও বন্ধুরে, আমি কয়েকদিন আগে একটা জানাজা নামাজে গিয়েছিলাম, একটা লোক ডাক দিয়া বলে কি জানেন, হুজুর গো, আমার মাটা আমাকে কোনোদিন ক্ষমা করবে না। আচ্ছা কোন তো, আপনারা যদি মায়ের কাছে ক্ষমা চান, মা কি বলবো যে তোমাকে ক্ষমা করবো না? বলবো নাকি বলেন? ও বন্ধুরে, জমিনের মধ্যে
এই লোকটা আমাকে ডাক দেয়া বলে, হুজুর আমার মা আমাকে জিন্দগিতে ক্ষমা করবে না বলে কেন? এই লোকটা ডাক দেয়া বলে, হুজুর গো আমার মায়ের সঙ্গে আমার একটু ঝগড়া, রান্নাঘরের বারান্দার মধ্যে দাঁড়িয়ে মায়ের সঙ্গে আমি ঝগড়া করতে করতে এমন একটা মুহূর্ত আসলো, আমি করলাম কি, আমার মায়ের ঘাটটা ধরে আমি একটা ধাক্কা মারলাম, আমার মাটা জমিনের মধ্যে পড়ে গেল, আমার মাটা জমিনে পড়ে গিয়ে আমার মাটার হাতটা ভেঙে গেল। ওই হাত ভাঙ্গা অবস্থায় আমার মাটা আজকে কবরের মধ্যে চলে গেল। ও প্রিয় মায়েরা, আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে নবী বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার আব্বা হলো তোমার জন্য জান্নাত। আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ইনশাআল্লাহ আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। কথা কন, করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো সবাই? প্রিয় ভাইরা আমার, আমি শেষে একটা কথা বলেই আমি আলোচনা শেষ দিব। বন্ধুগণ, কলকাতার আমি আমাদের এই লোকাল এরিয়াতে এই বয়ানটা আমি জিন্দেগিতে করি নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, ব্রেনটা আসলে আমি কথাটা বলে দিই 2টা মিনিটের জন্য। আসেন তো আপনারা লেখে গল। প্রিয় ভাইরা আমার, কলকাতার একটা কিতাবের ভিতরে লেখা হয়েছে বন্ধু, এক মা বাবা খুব গরিব ছিল। বন্ধুগণ খুব ভালো করে শুনবেন, খুব গরিব মা বাবা ছেলেটাকে, আমি সংক্ষিপ্ত আকারে বলবো, মা বাবা ছেলেটাকে করলেন কি জানেন, মানুষের বাড়ি থেকে টাকা চেয়ে এনে ছেলেটাকে লেখাপড়া করায়া বিশাল বড় হয়ে গেল। ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেল। বন্ধুগণ, তো ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার পর এই ছেলেটা আপনার কি কয় বিয়ে করলো। শ্বশুর বাড়ি খুব ধনী, ইঞ্জিনিয়ারের কাছে তার গরিব মানুষের, ইঞ্জিনিয়ার তো গরিব মানুষের মেয়েকে বিয়ে করবো না, ধনী মানুষের বাড়িতে বিয়ে করলেন। করার পর এই ইঞ্জিনিয়ারের চাকরির জন্য লেটার আসলো, চিঠি আসলো, লন্ডনে তার চাকরি। খুব গুরুত্ব দিয়ে শুনবেন, এই ছেলেটা বিয়ের কয়েকদিন পরে লন্ডনের ভিতরে গেলেন চাকরি করার জন্য। তো লন্ডনে চাকরি করতে গেলেন। দীর্ঘ 1 বছর পর যখন বাড়িতে ফেরার সময় হলো, এই ছেলেটার স্ত্রী, এই ইঞ্জিনিয়ারের স্ত্রী স্বামীর কথা আসার কথা শোনার সঙ্গে সঙ্গে স্বামীকে একটা চিঠি লিখলেন। ওই জামানাতে আপনার মোবাইলের জামানা ছিল না, চিঠির জামানা। চিঠি লিখলেন, চিঠি লেখার পর আপনার চিঠির ভিতরে লিখে দিলেন, লিখলেন, স্বামী গো আপনি দীর্ঘ 1টা বছর পরে বাড়িতে আসবেন, আমার অমক অমক বস্তুর বড় প্রয়োজন, এই বস্তুগুলো দয়া করে আমার জন্য নিয়ে আসবেন। হয়তো মালা চাইছে, কাপড় চাইছে, শাড়ি টাড়ি কাপড় টাপড় চাইছে। প্রিয় ভাইরা আমার, এই ইঞ্জিনিয়ারের শ্বশুর এবং শাশুড়ি 2 জন মিলে খবরটা যখন শুনলো জামাইয়ের আসার সময় হয়ে গিয়েছে, করলেন কি জানেন, শ্বশুর শাশুড়ি চিঠি লিখলো, জামাই লন্ডনের অমক অমক বস্তু বড় কম দামে, আমার জন্য কোনো কিছু কিন্তু নিয়ে আইবেল, আমার জন্য আসতে কিছু নিয়ে আইবেল। বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, কিন্তু ইঞ্জিনিয়ারের বাবা মা, বুড়ো বাবা মা করলেন কি জানেন, ও বন্ধু এটা দেওয়া লাগবে না, এটা দেওয়া লাগে না, এমনি আমি শেষ করি। মানে কি কয়, এটা আমার মানে একদম মানে আমার ইতিহাসের বাইরে। আজ পর্যন্ত মানে আমি কাউকে বসায় রেখে কথাও বলি না। বন্ধুগণ, আমাকে যে সময় 1 ঘন্টা দেওয়া আছে, এখন আমার 3 মিনিট আছে, যার জন্য। আর আফসার ভাইকে আমার জানা আছে, তিনি যখন বয়ান করে আমার জন্মই হয় নাই, জানা আছে ওনাকে আমার, যে 2 মিনিট যদি বসায় রাখি উনি কোনো নারাজি নেবেন না। বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, যার জন্য আমি মানে কি কয় এই কথাটার বাইরে আমি যাব না। বন্ধুগণ, যেহেতু সিগন্যাল দেওয়া হয়েছে, যার জন্য আমি আলোচনাটা ক্লিয়ার করলাম না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে কবুল করে।